25শে ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। জিসুস.নেট সহ বহু সংস্থার মতে ক্রিসমাস হচ্ছে যীশুখ্রিস্টের জন্মদিনের উৎসব। কিন্তু আসলে কি যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর হয়েছিল? খোলা জানালার আজকের পর্বে আমরা জানব যীশুখ্রিস্টের জন্মদিন কবে। আপনারা খোলা জানালা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন। যীশুখ্রিস্ট ইংরেজিতে জিসাস ক্রাইস্ট। খ্রিস্টান ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীরাও যীশুখ্রিস্টকে বিশ্বাস করে, যদিও মুসলিমরা সচরাচর তার আরবি নাম হযরত ঈসা আলাইহিসসালাম ব্যবহার করে থাকে। পবিত্র কোরআন ও হাদিস মতে ঈসা আলাইহিসসালাম বা যীশুখ্রিস্ট ছিলেন বনি ইসরায়েল বংশের শেষ নবী। তাকে আসমানি কিতাব ইনজিল দান করেন এবং একসময় জীবিত অবস্থায় তাকে আসমানে উঠিয়ে নেন এবং কিয়ামতের আগে তিনি আবারও ফিরে আসবেন পৃথিবীতে। মুসলিমদের বিশ্বাস ঈসা আলাইহিসসালামকে দেয়া ইনজিল কিতাবের পরিবর্তিত রূপ হচ্ছে বাইবেল, কিন্তু বাইবেলের কোথাও যীশুখ্রিস্টের জন্মের তারিখ উল্লেখ নেই। এছাড়াও 4 জন মঙ্গল সমাচার লেখক সেন্ট ম্যাথিউ, সেন্ট মার্ক, সেন্ট লুক, সেন্ট জন প্রত্যেকেই যীশুখ্রিস্টের মৃত্যুকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাদের মঙ্গল সমাচারে। তারা পরিষ্কারভাবে লিখেছেন যীশুখ্রিস্টের মৃত্যু কেন হলো, কিভাবে হলো, এমনকি মৃত্যুর সময়ও তারা উল্লেখ করেছেন। কিন্তু সেন্ট লুক ও সেন্ট ম্যাথিউ এর মঙ্গল সমাচারে যীশুখ্রিস্টের জন্মকাহিনীর কিছু কথা জানা যায়, তবে তা অতটা স্পষ্ট নয় যতটা যীশুখ্রিস্টের মৃত্যুকে বর্ণনা করেছেন। যীশুখ্রিস্টের অনুসারীরা যিশুর শিক্ষা, আশ্চর্য কাজ ও তার মৃত্যু সম্পর্কেই লিখেছেন, কিন্তু কেউই ক্রিসমাস বা যীশুখ্রিস্টের জন্মদিন সম্পর্কে কিছুই লেখেননি। যদিও বাইবেলের কোথাও যীশুখ্রিস্টের জন্মের তারিখ এমনকি জন্মসালও উল্লেখ নেই, তবে বহু খ্রিস্টান, চার্চ ও ঐতিহাসিকদের গবেষণা থেকে এতটুকু জানা যায় যে তার জন্মের সময়টা ছিল খ্রিস্টপূর্ব 6 থেকে 4 অব্দের মধ্যে। তাহলে 25শে ডিসেম্বর কেন পালিত হয় যীশুখ্রিস্টের জন্মদিন? লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন মতে যদিও বিশ্বজুড়ে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়, কিন্তু অধিকাংশ খ্রিস্ট ধর্মীয় গুরু এটি স্বীকার করেছেন যে ওই দিনে যিশুর জন্মদিন ছিল না। বিভিন্ন ঐতিহাসিক গবেষকদের গবেষণা মতে 25শে ডিসেম্বর ক্রিসমাস উৎসবে শুরু করে রোমান ক্যাথলিক চার্চ, কারণ এই দিনে প্রাচীন রোমানদের স্যাটার্ন দেবতার উৎসব ছিল, অর্থাৎ ক্রিসমাস উৎসবটি শুরু করা হয় এক প্রাচীন মূর্তি পূজার উৎসব থেকে। আর এই কথাটি কোনো মুসলিম গবেষকের নয়, বরং খ্রিস্ট ধর্মাবলম্বী গবেষকরাই বলেছেন। এছাড়াও মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যীশুখ্রিস্টের বা ঈসা আলাইহিসসালামের কথা মোট 187 বার উল্লেখ আছে। তাকে পবিত্র কোরআনে আল মাসি বলা হয়েছে। পবিত্র কোরআনে ঈসা আলাইহিসসালামের জন্মের কথা উল্লেখ আছে, কিভাবে মারিয়াম আলাইহিসসালাম তাকে জন্ম দেন এবং কিভাবে তিনি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলা শুরু করেছিলেন। কিন্তু কোরআনেও ঈসা আলাইহিসসালামের জন্মের কোনো তারিখ উল্লেখ নেই, তবে কিছু ইঙ্গিত পাওয়া যায় কোরআন থেকে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়াও, তোমার উপর তাজা পাকা খেজুর পড়ে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জন্মের সময় তার মা মারিয়াম আলাইহিসসালামের কথা উল্লেখ করেছেন। তিনি যখন দূরে কোনো এক নির্জন জায়গায় ঈসা আলাইহিসসালামকে জন্ম দিচ্ছিলেন, তখন আল্লাহ তাকে নির্দেশ দেন খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকাতে, যেন তাজা পাকা খেজুর তার সামনে পড়ে এবং তিনি তা খেতে পারেন। আর ডিসেম্বর মাস বা শীতকালে খেজুর পাকে না। এছাড়াও বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেলসের বইতেও এমন বহু তত্ত্ব পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে যিশুর জন্ম শীতকালে তথা ডিসেম্বরে হয়নি।
গসপেলসের বইতে বলা আছে, এবং কাছাকাছি মাঠে রাখালরা বাস করত, রাতের বেলা তাদের মেষপাল পাহারা দিতে। অর্থাৎ যিশুর জন্মের সময় রাতের বেলা রাখালরা মাঠে মেষ পাহারার জন্য থাকত। বহু খ্রিস্টান গবেষকদের মতে যদি এটি শীতকাল হতো তাহলে রাখালদের মাঠে থাকার কথা না। বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণাপত্র, বই ও ধর্মীয় গ্রন্থ পর্যালোচনা করে 2021 সালের 19 নভেম্বর লাইফ সায়েন্সের প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয় যে যীশুখ্রিস্টের জন্ম 25 ডিসেম্বর নয়, এবং তার জন্মের সঠিক তারিখটিও জানা যায়নি, শুধু জানা গেছে সম্ভাব্য সময়কাল। বিশ্বের প্রায় সব খ্রিস্টান সংস্থাগুলো বিষয়টি স্বীকার করে নিলেও 25 ডিসেম্বরই পালিত হচ্ছে যীশুখ্রিস্টের জন্মদিন।